আমরা নেক্সট মেশিন আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে হেড কেয়ার অ্যাপারেটাস। হেড কেয়ার অ্যাপারেটাস কি কাজ করে এটা আমরা জানবো, কিন্তু আজকে প্র্যাকটিক্যাল ট্রেনিং এর মাধ্যমে। প্রথম আমাদের একজন ভলেন্টিয়ারকে আমরা ডেকে নেবো, শুক্রকালকে আমি এখানে রাখবো, একটু আমার ভলেন্টিয়ার করতে প্লিজ, একটু ভলেন্টিয়ার করতে। আপনি এখানে দাঁড়ান, আর এখানে একটা চেয়ার আমি রাখছি। এখানে হাই প্রেসার আছে, কেউ আছে না মনে? হাই প্রেসার রোগী আছে? অলরেডি 4 বার অ্যাটাক হয়েছে, দেখি এখন বেঁচে আছেন, তাহলে আপনি উঠে আসেন, এই এখানে বসুন। দেখুন আমাদের শুক্রবাবুকে বলবো যে এটা আমাদের এটা কি নাম আছে, হেড কেয়ার অ্যাপারেটাস। তো এটা কিভাবে মানে হাই প্রেসারের জন্য ইউজ করতে হয় উনি আপনাদের সামনে ইউজ করাবেন, আর আমি এটা ব্যাপারে একটু বলতে থাকবো। অনেকে আমি 3 থেকে 4 মিনিট ট্রিটমেন্ট একটা ওনাকে দিতে পারবো। প্রথম 2 মিনিট ওনাকে উইদাউট ভাইব্রেশন, আর লাস্টের 1 থেকে 2 মিনিট উইথ ভাইব্রেশন। থ্যাংক ইউ শুভ্রকান্ত বাবুর জন্য বড় করে একটা হাত তালি। হেড কেয়ার অ্যাপারেটাস যদি এইভাবে আপনি মাথা ইউজ করতে থাকেন একধার থেকে আরেক ধারে, তো প্রথম হচ্ছে এখানে দুটো প্রেসার হয় আমাদের, একটা হচ্ছে হাই প্রেসার আর একটা হচ্ছে লো প্রেসার, আর একটা হচ্ছে নরমাল প্রেসার। তো এই মেশিনটা প্রিভেনশনের জন্য আপনি ইউজ করতে পারেন। কিসের জন্য? প্রিভেনশন। হঠাৎ করে যাতে আপনার প্রেসার হাই বা লো না হয়ে যায় তার জন্য রেগুলার ইউজ করতে পারেন। তার মানে যারা আমরা সুস্থ আছি তারা রোজ এটাকে ইউজ করতে পারবো না? পারবো। আর যদি প্রচন্ড হাই প্রেসার হয়েছে আপনার, জেনারেলি হাই প্রেসার 3 থেকে 7 মিনিটের মধ্যে নরমাল হয়ে যায়। কিন্তু অনেকের তো থাকে অনেক ভিতরে আপনার কোলেস্টেরল অনেক হাই, অ্যাংজাইটি অনেক বেশি, তখন কি হয় আপনার 5 মিনিটের জায়গায় 15 মিনিট, 20 মিনিট অথবা 40 মিনিট পর্যন্ত আমাদের করতে হতে পারে, তাই না? তো এখানে হাই প্রেসার রেজাল্ট পেয়েছেন কে কে, একটু হাত তুলবেন। আচ্ছা এনার কথা বললেন না, আমাদের মান্টু মন্ডল, ইনি ওষুধ ছেড়ে দিয়েছেন মানে 2 সপ্তাহের মধ্যে। আমাদের হেড কেয়ারের জন্য হাত তালি হবে বড় করে। আপনি কি রেজাল্ট পেয়েছেন? আমার হাই প্রেসার ছিল বেশি, এটা ইউজ করার পরে এখন কিছু নরমাল চলে এসেছে। গুড। তো হেড কেয়ারের জন্য এবং এনার জন্য বড় করে এইভাবে আমাদের ডিভাইস কিন্তু কাজ করে না। তাহলে হাই প্রেসার লো প্রেসার দুটোকে ইমিডিয়েট ব্যালেন্স করতে পারে। হাই প্রেসার যদি প্রচন্ড বেশি হয় 40 মিনিট পর্যন্ত করুন, সঙ্গে সঙ্গে নরমাল, ম্যাক্সিমাম 40 মিনিট নেবেন। জেনারেলি আপনার কিন্তু 3 থেকে 5 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা। তাহলে লো হাই, আর উনি বলেন আমার হার্ট অ্যাটাক হয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট যদি হয় কারোর, অনেক সময় যখন বুকে ব্যথা করছে, কিনকিন করছে, লোক কি করে যখন বুকে ব্যথা হয় বা কিনকিন করে, লোক কি করে ভয় পেয়ে যায় আমার হার্টের প্রবলেম। আবার অনেক সময় গ্যাসের ওষুধ খেয়ে ঠিক হয়ে যায়, কিন্তু 90% কারণে কিন্তু এই গ্যাসের জন্য ব্যথাটা হয়। তো আপনি হালকা গরম জল খান, আর এই মেশিনটা যেখানে ব্যথা হচ্ছে ওইখানে আপনি প্লেস করে রাখুন, 3 থেকে 5 মিনিটে কমিয়ে দেবে যদি গ্যাসের হয়। আর কার্ডিয়াক অ্যারেস্ট হলে 3 থেকে 5 মিনিটে আপনার কার্ডিয়াক অ্যারেস্টকে ও নরমালাইজ করতে পারে, আপনার হার্টবিটকে নরমাল করতে পারে, এই এতটুকু বায়ো ইলেকট্রিসিটি সার্কিটকে কমপ্লিট করায়। ওয়ান্ডারফুল একটা ডিভাইস। যদি ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়, সরি এখান থেকে আওয়াজ হচ্ছে, ঠিক আছে, যদি ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তাহলে কিন্তু অ্যাটলিস্ট এই হসপিটাল যাওয়ার টাইমটা আপনাকে দিয়ে দেবে। আমি ক্লিয়ার টু ইউ। এছাড়া আরো কিছু কাজ করে, যেমন ধরুন আপনার চোট লেগে গেছে, ওখানে ফুলে গেছে, ব্যথা করতে পারে, রক্ত জমা থাকতে পারে। যদি ব্যথা করে, ধরুন আপনার এখানে চোট লেগেছে, তো মেশিনটা আপনি এখানে ধরে রাখুন, 3 মিনিটের মধ্যে আপনার ব্যথা কমিয়ে দেবে। কত মিনিট? 3 মিনিট। 3 মিনিট। যে রক্ত জমা থেকে একদিনের মধ্যে কমাবে, আর ফোলা থাকলে 4 থেকে 5 ঘন্টার মধ্যে ফোলা কমিয়ে দেয়। এত ভালো একটা ডিভাইস। বলুন এই মোবাইল এই ডিভাইস আমাদের বাড়িতে থাকা উচিত না উচিত না? এমার্জেন্সি প্রোডাক্ট। আমি 2009 থেকে ইউজ করছি, ভবিষ্যতে আশা করছি। তো এমার্জেন্সি প্রোডাক্ট প্রত্যেকের বাড়িতে থাকা উচিত। এখানে আপনি নিজের ফ্যামিলিকে অনেক উপহার দেন, মোবাইল গিফট করেন, ভালো কাপড় পোশাক গিফট করেন, কিন্তু আমি বলবো সবচেয়ে ভালো ডিভাইস হচ্ছে হেড কেয়ার অ্যাপারেটাস আপনার বাবা মায়ের জন্য বা আপনার প্রিয়জন যাকে আপনি ভালোবাসেন। যদি এটা আপনাকে গিফট করতে পারেন তাহলে লাইফ সেভিং ডিভাইস দিচ্ছেন। আপনি তাকে ভালোবাসেন বেশি দিন নিজের কাছে রাখার জন্য, বেশি দিন সুস্থ রাখার জন্য। এর থেকে ভালো গিফট আমার তো মনে হয় না পৃথিবীতে আর কিছু আছে। লাইফ সেভিং একটা বায়ো ইঞ্জিনিয়ারিং মেশিন। এছাড়া একটু না ফিডব্যাক নিয়ে নেবো শুক্রবারে।
আমি একটু দাঁড়াবো। একবার ফিলিংস কেমন হচ্ছে স্যার এটা করার পরে? ফ্রেশ লাগছে। ফ্রেশ লাগছে না? মনে হচ্ছে আমার শরীরটা যেমন মানে যে এতক্ষণ যে মাথাটা মানে পুরোটা ঘোর ছিল, সেই ঘোরনেসটা কেটেছে, মানে ঘোর ছিল। এরকম ডিভাইস এটা ইউজ করা আপনার উচিত মনে হচ্ছে যে পরবর্তী স্ট্রোক আর মানে হার্ট অ্যাটাক বা স্ট্রোক না হয় তার জন্য ডিভাইস কাজে রাখতে ইচ্ছা করছে। ইচ্ছে করছে। Good. তো আপনি যার সাথে এসে ওনার সাথে কথা বলে নেবেন এবং যদি আপনি এটা আমাদের হেলথ কার্ড বানিয়ে নেন 20% লেসে পাবেন। ওটা অ্যাবসলিউটলি ফ্রি আছে হেলথ কার্ড আজকের জন্য। প্লিজ এখানে বসিয়ে যান। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে বড় করে একটা হাত আমরা মোবাইল ইউজ করি না মোবাইল, সেই মোবাইল এডিশন থেকে বাড়বো কি করে সুব্রত বাবুকে আমি দিচ্ছি, উনি যাতে মোবাইল এডিশন ডেমোটা দেখিয়ে দেন আমাদের। এটা আমার জন্য বড় প্রথমবার কতজন এসেছেন এই সেমিনারে? প্রথমবার অনেকেই আছে, তো কেউ একজন ভলেন্টিয়ারই করুন, আপনি চলে আসুন। আচ্ছা, আমরা মোবাইল ইউজ করি তো সবাই, মোবাইল ইউজ করি মানে মোবাইলের ক্ষতিকর দিকটাও জানি সবাই কম বেশি। কি ক্ষতি করে? রেডিয়েশনের এফেক্টটা কি? কি ক্ষতি করছে? এফেক্ট হচ্ছে সবথেকে মানে ব্রেনের উপরে, সেন্ট্রাল নার্ভে পুরোটাই উইক করছে, তার ফলে কি হচ্ছে? ডিপ্রেশন বাড়ে। আচ্ছা, খিটখিটে বাবা আছে। রাত্রিবেলা ঘুম আসে না, হেড আছে, সহজে লেগে যাচ্ছি। সহজে লেগে যাচ্ছে, এবং ব্রেন টিউমার, ব্রেন ক্যান্সারের পসিবিলিটিস অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। বাট আমরা এত কিছু জানার পরেও কি মোবাইল ইউজ করা কমিয়েছি না না বাড়িয়েছি? বাড়িয়েছি। কারণ সমস্ত কিছু এখন মোবাইলের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। আমরা প্রত্যেকে আজকে কোনো কিছু, আজকে মুভি দেখছি মোবাইলের মধ্যে, আজকে কোনো স্ক্রিপ্ট লিখছি মোবাইলে, আজকে কাউকে মেসেজ করছি মোবাইলে, আজকে ভিডিও কলিং করছি মোবাইলে, আজকে আমরা অনলাইনে সমস্ত কিছু করছি মোবাইলে, ফোন ট্রান্সফার করছি মোবাইলে। তো মোবাইল ছাড়া কেউ চলছে কি? ক্ষতিটা কে নেবে? সাইড এফেক্টটা কে নেবে? তো দেখে নি কিভাবে ক্ষতি করে মোবাইল। আর এই ডিভাইসটা এতগুলো কাজের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে, যে মোবাইল রেডিয়েশনকেও গার্ড করে। তো মোবাইল রেডিয়েশনকে যখন গার্ড করে, ঠিক একই ভাবে মাথায় যখন 10 মিনিট বুলিয়ে নেব না, তখন মোবাইলের ক্ষতিকর প্রবলেমটা একদমই থাকবে না, জিরো করে দেবে। তো আপনাকে ডিসাইড করতে হবে যে কেন আপনি এই ডিভাইসটা আপনার নিজের কাছে রাখবেন। তো মোবাইলে যেতে হবে আপনার কাছে। আচ্ছা, একটা আছে মোবাইল। আচ্ছা, তো যদি মোবাইল আরো থেকে থাকে বার করে রাখুন। আর কোনো মোবাইল নেই তো পকেটে? ওকে, নো প্রবলেম। তো এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে, আপনার আমার কাছে যখন মোবাইল থাকে তখন আমরা বুঝতে পারি কতটা এনার্জি লস করছে। কিভাবে বুঝবো? আপনি আমি জাস্ট একটা সিম্পল ব্যালেন্স টেস্ট করব। আপনি ডান হাত তুলে ইউজ করবেন, শুধু ডান হাতটা। ওকে, আপনার পকেটে এখন কোনো মোবাইল নেই। আচ্ছা, এটা মোবাইল নয় তো? না। ও আচ্ছা, মোবাইলের মতো লাগছে, ঠিক আছে। এবার আমি প্রেসার দিয়ে আপনাকে হাতটাকে নামানোর চেষ্টা করব, আপনি কিছুদিন নামাতে দেবেন না, রেজিস্ট করবেন। অর্থাৎ বডি কন্ট্যাক্টে যখনই মোবাইল থাকে না তখন কি হয় আমাদের, যে কতটা এনার্জি থাকে, আর এনার্জি বাড়ে, একদম ফুল অন এনার্জি থাকে। যখনই মোবাইলটা চলে আসে কতটা এনার্জি ল্যাগ করে সেটা দেখে নাও। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুমিত স্যার। সুমিত বাবুর জন্য এটা ক্ল্যাপিং আমি চাইবো, আগে দেখে নি কি করছে তারপর, ঠিক আছে? ওকে, তাহলে যত শক্তি আছে রাখার চেষ্টা করুন। ওকে, রেডি? আপনি কতটা প্রেসার দিয়েছে আপনি ফিল করেছেন? এবার আপনার ফোনটা আপনি পকেটে রাখুন। ওনার নাম্বার কারো জানা আছে? হ্যাঁ, ডায়াল মারুন। মা, তাহলে অবশ্যই মা একটু ফোন করুন, করে রিসিভ। এবার আমরা লং রানে যখন কথা বলি ক্ষতিটা কতটা করছে আমরা দেখে নেব। ফোনটা রিসিভ করে জাস্ট পকেটে রেখে দেবো। এর বাইরে কি হয়, রেগুলার না সমস্ত কারণে যদি যখন মাথায় ইউজ করছি তখন রেডিয়েশনের ক্ষতিটাও কিন্তু 100% গার্ড করছে। ব্রেন ক্যান্সার, ব্রেন টিউমারের সম্ভাবনাটাও কিন্তু 100% গার্ড করছে। তো আমরা কি করব, সেটা গার্ড করব না করব না? করা উচিত। তো এটা আমরা দেখে নেব কিভাবে হচ্ছে। তো ফোনটা জাস্ট এসছে, তো দেখে নিই যে আলটিমেটলি লং রানে। আচ্ছা, ফোনের কানেক্টিভিটি কি হয়ে গেল? আচ্ছা, ফোন ডায়াল মেরেছেন। তো এবার দেখা যায় যে রিসিভ করার পর, হ্যাঁ এবার রিসিভ করুন, রিসিভ করে পকেটে রেখে দিন। আমরা ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে দেখা যায় এই ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলার যে এফেক্টটা কি ঘটে সেটা দেখে নিন। আমরা কিভাবে আমি জাস্ট বললাম যে না, একটা আমার কানেকশন থাকবে, কারণ আমি যখন অনেকক্ষণ কথা বলি তার এফেক্টটা তো আমি জেনে নেবো কিভাবে তার ক্ষতিটা করছে। চোখের সামনে দেখতে পাবো তো, ঘন্টার পর ঘন্টা কথা বলে তখন তো আত্মীয় উঠবো যে কি ক্ষতিটা করছে।
রিসিভ হয়েছে। আবার একই ভাবে যত জোরে করা যায়, সুমিত বললো না, তো যতটা জোরে রাখা যায় ততটা জোরে আপনি শক্তি দিয়ে রাখবেন। আমার একটাই কাজ, প্রেসার দিয়ে নামানো। যত শক্তি আছে রাখার চেষ্টা করুন, যত শক্তি আছে রাখার চেষ্টা করুন, যত শক্তি আছে রাখার চেষ্টা করুন, যত শক্তি আছে। কি করলো? আগে তো রাখা গেছিল, এবার কি করলো? আচ্ছা, ওনার ক্ষতি হলে সবাই হাততালি দিল, তারপরে আলটিমেটলি আমরা আবার দিদি ভাই হাততালি দিচ্ছে, মানে আমাদের ভাইয়ের ক্ষতি হচ্ছে, সবাই মিলে হাততালি দিচ্ছে। বাহ, না হাততালিটা দিচ্ছি এই ডিভাইসটার কথা কাজ করছে সেটা দেখা যায়। এখন ডিভাইস কাজ করে, মোবাইল কাজ করেছে। আগে কাজ করেনি, এখন এবার দেখা যায়। আপনি জাস্ট হাত দিয়ে এখানে ধরে থাকবেন, একদম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একদম। হ্যাঁ একদম মাত্রা সোজা করে নিন। 1 মিনিট মিনিমাম তুলবেন না, যতক্ষণ না ডেমো শেষ হয় মাথা থেকে তুলবেন না। আমরা রাতে ঘুমোতে যাওয়ার সময় 10 মিনিট মিনিমাম তো ইউজ করতে পারি নাকি? কখনো 20 মিনিট ইউজ করতে পারি, আধ ঘন্টা ইউজ করতে পারি, বাট মিনিমাম 10 মিনিট কিন্তু নিজের জন্য রাখা উচিত। আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইলের জন্য রাখি, নিজের জন্য রাখলে এই ক্ষতিটাও কিন্তু আপনি 100% আপনাকে গার্ড করবেন। এবার ডিসাইড করুন আপনারা নিজেদের ক্ষতিটাকে গার্ড করতে চান কিনা, সেটা আপনাকে ডিসাইড করতে হবে। তো 1 মিনিট হয়ে গেছে কি? হয়নি না? তো 1 মিনিট পরে কি চেঞ্জেস আছে সেটা দেখতে দেবো। সুমিত বাবু বলেন তো, সুমিত বাবু মনে হচ্ছে কি কিছু চেঞ্জ হতে পারে? হালকা হালকা একটু হালকা হালকা কি হচ্ছে দেখা যাক, কি হচ্ছে সেটা দেখা যাক। তো হয়ে এসছে, আর কয়েক সেকেন্ড পরে আমরা দেখে নেব কি চেঞ্জেস আছে। আবার আপনি যেভাবে হাতটা তুলেছিলেন সেই একইভাবে পাঁচ করে রাখবেন, সোজা হয়ে দাঁড়ান। হ্যাঁ একদম একইভাবে প্রেসার দিয়ে আপনাকে আবার নামানোর চেষ্টা করবো। আপনি কিছুদিন নামাতে দেবেন, ওই হাতটা কিন্তু যেমন চেপে আছে চেপেই থাকবেন। আর আমি আপনার হাতে প্রেসার, ফোনও কিন্তু আপনার অন আছে, চলছে রিসিভ। যতটা শক্তি আছে রাখার চেষ্টা করবো। ওকে রেডি? আপনি দেখা যাক। ফিলিংস আগে এবং পরে শেয়ারিং অনেকটাই আলাদা লাগছে। আগের বার আর এবারের মধ্যে অনেক ডিফারেন্স এবং এনার্জিটা আগে থেকে বেড়েছে না কমেছে? বেড়েছে। তো তাহলে এই ধরনের ডিভাইস যেটা মোবাইল অলরেডি কনস্ট্যান্টলি চলছে এবং তার সাথে ডিভাইসটা ধরে আছে, ইউজও করছে না, তাতে যদি এই এফেক্ট আসে, আমরা যদি রেগুলার 10 মিনিট করে ইউজ করি কি করবে? আজকে আমরা কমিটমেন্ট কি করতে পারি? রেগুলার ইউজ করব। ইয়েস। তো থ্যাংক ইউ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।